টাকা ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসে 3,000 টাকা করে। এবার অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই 3,000 টাকা এবার অনেকে পাবেন, অনেকে পাবেন না। কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা কিভাবে জানতে পারেন আজকের এই ভিডিওতে। কারণ অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল কিন্তু এখন খুলছে না, সেই কারণে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না যে আপনার এই মাসে টাকা ঢুকবে কিনা এবং আপনার এই মাসে টাকা পাবেন কিনা। এবং আপনারা অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন দাদা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার টাকা কবে ঢুকবে, অন্নপূর্ণা ভান্ডার কিভাবে আবেদন করবেন। এবং অন্নপূর্ণা ভান্ডার আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে, আমাদের গ্রামে অনেকে আবেদন করেছে এবং ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকিয়েছে। আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। আমরা কিভাবে আবেদন করবেন, সরকার তো বলেছেন প্রত্যেকটা বাড়িতে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে, তারপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আমাদের বাড়ি যদি এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করতে আসেনি, এই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা তো অবশ্যই বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং অনেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় কিন্তু আপনারা অনেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করা নেই, সেই কারণে কিন্তু আপনারা অনেক চিন্তায় পড়ে গেছেন যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকবে কিনা। এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা ঢোকা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার 2,000 টাকা ঢুকতে শুরু করে দিচ্ছে ইতিমধ্যে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হইতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে প্রমাণ সহ দেখেছি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু আজকে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে কিন্তু আজকে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। প্রায় 28,25,779 জনের প্রায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু নবান্ন থেকে কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা ঢুকিয়েছে। তিনি কি বলেছে তার নিজের মুখ থেকে আপনারা নিজেরা শুনে নিন। 28,25,769 জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারেন্টি স্কিম ডবল ইঞ্জিন সরকার আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। এটি আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন প্রক্রিয়া। আপনারা নিজেরা শুনতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রায় 28,25,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা দিয়ে দিয়েছে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে এবং অনেকের উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। প্রায় কিন্তু 28,25,779 জনের প্রায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু সাফ জানিয়ে দিয়েছে। এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নতুনভাবে আবেদন করেছেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেন। আপনারা হয়তো রিসেন্ট যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যারা আপনার ধাপে ধাপে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার আছে অন্নপূর্ণা ভান্ডার কিভাবে আবেদন করবেন, এটি নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমরা এখনো পর্যন্ত আবেদন করতে পারিনি, আমরা ফর্ম কোথায় পাবো, কিভাবে আবেদন করবেন, আমরা অনলাইনে করবো না অফলাইনে করবো না, এটি নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন এবং অনেকে সমস্যার মধ্যে পড়েছেন। যদি আপনারা অনলাইনের মাধ্যমে করেন আবেদন তাহলে এখানে আপনার কি সুবিধা, যদি আপনি অনলাইনের মাধ্যমে করেন তাহলে কিন্তু আপনার ডাইরেক্ট কিন্তু ডাটাটা এন্ট্রি হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে যাচ্ছে। ভেরিফিকেশন হলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে। এবং আপনি যদি অফলাইনে করেন এখানে কি হচ্ছে, আপনার ফর্ম নিতে হচ্ছে, ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরে কিন্তু তারপরে ডাটা এন্ট্রি হবে, তারপরে ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটি নিয়ে কিন্তু অনেক অনেক ভাবছেন যে আমি যদি অফলাইনে করেন, যেহেতু আমি অনলাইনে করতে পারছি না, অনলাইনে সমস্যা দেখা যাচ্ছে, আমি অফলাইনে করবো, অফলাইনে করতে কিন্তু ফর্ম পাচ্ছেন না। আপনারা অনেকে হয়তো আমি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প অফিসিয়াল ফর্ম ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে জমা দিই, সেটা কিন্তু নিচ্ছে না। অনেক বিডিও অফিসে কিন্তু এই সমস্যাগুলো দেখা গিয়েছে, কারণ যে আশাকর্মী আছে অর্থাৎ যে কর্মচারীগুলো আছে তারা কিন্তু প্রত্যেকটা গ্রামে যাচ্ছে, ফর্ম দিচ্ছে, ফর্মটা ফিল আপ করে নিয়ে যাচ্ছে। কিন্তু এবার কিন্তু অন্নপূর্ণা ভান্ডার কিন্তু যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে ইতিমধ্যে কিন্তু এবার কিন্তু দুটো দফাতে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে এবং আপনাদের দুটো দফাতে কিন্তু আপনাদের ফর্ম দিয়েছে, ফর্ম বিলি করা হয়েছে, তারপর কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পেরেছেন। কারণ একটা গ্রামে হয়তো একবার ফর্ম এসেছে 10টা, একবার এসেছে 20টা, এটি নিয়ে কিন্তু সমস্ত গ্রামে কিন্তু অনেক মহিলা এবং তারা কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের এখনো পর্যন্ত ফর্ম পাচ্ছে না, আমার পাশের গ্রামে ফর্ম দিচ্ছে, আমার গ্রামে ফর্ম দিচ্ছে, ওনারা কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, আমরা এখনো পর্যন্ত ফর্ম পাচ্ছি না। এই নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। তো অবশ্যই আপনারা চিন্তা করে আপনার বিডিও অফিসে অবশ্যই জানেন, বিডিও অফিসে গিয়ে জেনে নিন যে আমরা কি অনলাইন থেকে ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনার ফর্মটা নেওয়া হবে, অর্থাৎ অনলাইন থেকে কিন্তু আমরা যদি ফর্মটা ডাউনলোড করি, ডাউনলোড করার পরে যদি ফিল আপ করে জমা দিই তাহলে কিন্তু আপনার ফর্মটা নেওয়া হবে কি। অবশ্যই আপনার বিডিও অফিসে গিয়ে জানার পরে কিন্তু আপনার ফর্মটা ডাউনলোড করে কিন্তু ফিল আপ করে জমা দিবেন, তো কোনো রকম অসুবিধা হবে না।
এর পাশাপাশি অনেকে আরো কমেন্ট করে জানাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে। আমাদের গ্রামে অনেকে আবেদন করেছে, অনেকে টাকা পেয়ে গেছে, এখন পর্যন্ত আমরা আবেদন করতে পারি, আমরা ফর্মও পাইনি, আমাদেরকে ফর্ম দিচ্ছে না, আমরা যে আবেদন করবো এটি নিয়ে অনেক কমেন্টের মাধ্যমে প্রায় কিন্তু এই কমেন্টটা কিন্তু অনেকে করছেন এবং অনেক গ্রামে কিন্তু এই সমস্যা দেখা গিয়েছে। কারণ আপনাদের কিন্তু ফর্মে কিন্তু আপনাদের যে বিডিও অফিস থেকে ফর্মটা দিচ্ছে সেই ফর্মে কিন্তু লিমিটেড ফর্ম দিচ্ছে। কারণ একটা গ্রামে হয়তো আপনাদের গ্রামে কিন্তু পরিবার হয়তো আছে, আপনার 500টা পরিবার আছে, হয়তো 500টা ভোটই আছে, সেই গ্রামে কিন্তু ফর্ম দিচ্ছে, প্রথম দফা দিচ্ছে 10টা, তারপরে দফা দিচ্ছে 15টা ফর্ম দিচ্ছে। তাহলে কি করবে, টোটাল কিন্তু 25টা যদি ফর্ম দেয়, প্রায় 500টা ভোট আছে, তাহলে কিন্তু কিভাবে কভার করবে? সেটা কি হচ্ছে, অনেক গ্রামে কিন্তু কিছু চালা আছে, চালাগুলো কি করছে, বিডিও অফিসে যাচ্ছে বা আইসিডির কাছে যাচ্ছে, ওনার কাছে ফর্মটা নিয়েছে, কিন্তু ওনার বাড়ির যে ফ্যামিলি তাদের ফর্মটা ফিল আপ করছে, ওনার ভাইয়ের করছে, সরি ওনার বোনের করছে, ওনার দিদির করছে, ওনার ভাবির করছে, ওনার বৌদির করছে, ওনার মায়ের করছে, ওনার কাকির করছে, সবাই ওনার যে ফ্যামিলি সেগুলাই করছে। আদার যে আরো ওই গ্রামে যে মানুষগুলো আছে তেনারা করছে না। এই জন্য অনেকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছে এবং অনেক সমস্যার মধ্যে অনেক গ্রামে কিন্তু ইতিমধ্যে ঝামেলাও শুরু হয়েছে, ইতিমধ্যে মারামারি পর্যন্ত কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে অনেক গ্রামে। এটি কিন্তু অনেকে কমেন্ট আমার জানাচ্ছে এবং অনেকে কিন্তু আমাদের ফোন করছে যে আমাদের এই গ্রামে এই হচ্ছে, আমাদের গ্রামে ফর্ম দিচ্ছে না, আমাদের যে ফর্ম আছে ওনারাই কিন্তু ফর্ম ফিল আপ করে ওনারা জমা দিচ্ছে, ওনারা টাকা পাচ্ছে, আমরা কি টাকা পাবো না? এটা অনেকে বলছেন, অনেকে ফোন করেছেন, অনেকে আমাদের অনেকে নিয়ে আজকে শুধু এই বিষয় নিয়ে কিন্তু অনেকে আমাদেরকে ফোন করেছে এই বিষয় নিয়ে। অবশ্যই আপনাকে বলে রাখবো ইতিমধ্যে কিন্তু এই সমস্যা কিন্তু প্রায় বিডিও অফিসে বা প্রায় কিন্তু গ্রামে এই সমস্যা দেখা গিয়েছে। অবশ্যই আপনার গ্রামে এই সমস্যা দেখা গিয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন। কিন্তু আপনার গ্রামে কিন্তু সেম এই প্রবলেমটা হচ্ছে, এই সমস্যাটাই হয়েছে, তার জন্য আপনি এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। এই সমস্যার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। কারণ প্রত্যেকটা গ্রামে কিন্তু একটা করে চালা থাকবে, একটা করে চালা থাকবে, সেই চালাতে কিন্তু মনে হবে যে ওই গ্রামে কিন্তু উনি কিন্তু সেরা, উনি কিন্তু সবকিছু শিক্ষিত, উনি কিন্তু শিক্ষিত, ওনার পদে কেউ শিক্ষিত, ওনার পদে এইসব বিষয় কিন্তু কেউ জানে না। এইসব বিষয় কিন্তু ওনার খুব অভিজ্ঞতা তাই মনে করে, মনে হচ্ছে ওনারা শেষ, ওনারা শেঠ মানুষ, ওনারা যা করবে তাই হয়ে যায়, ওনার গ্রামে মানে ভবিষ্যৎ ওনারাই, উনি গ্রামে ভবিষ্যৎ, আর কেউ মনে হয় গ্রামে ভবিষ্যৎ নেই, বা অর্থাৎ গ্রামে কিন্তু আর হয়তো কেউ ফর্ম ফিল আপ করতে পারে না। এটা নিয়ে কিন্তু অনেকে হয়তো ভাবছে এবং অনেক গ্রামে কিন্তু এই সমস্যাটা দেখা গিয়েছে। তা অবশ্যই বলবো আপনার গ্রামে এই সমস্যা দেখা গেছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ এই সময়টা প্রায় গ্রামে কিন্তু অলরেডি কিন্তু ঝামেলা শুরু হয়ে গেছে। কারণ ওনার যে ফর্ম রাখছে, হয়তো কেউ আপনার বিডিও অফিসে যাচ্ছে বা আসছে, ওনারা যে ফ্যামিলি আছে, অর্থাৎ ওনার যে টোটাল যে ওনার ফ্যামিলি কিন্তু টোটাল কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে ইতিমধ্যে, ওনাদের ব্যাংকে টাকা ঢুকিয়ে গেছে। আদার গ্রামের লস কিন্তু মানে তাকাচ্ছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, আমরা কবে ফর্ম ফিল আপ করবো, আমরা কি ফর্ম ফিল আপ করতে পারবো না। এটা নিয়ে কিন্তু আপনারা হয়তো ভেবে বসে আছেন যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে না, আমরা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবো না। সরকার তো বলেছিল আমাদের প্রত্যেকটা বাড়িতে এসে ফর্ম ফিল আপ করে নিয়ে যাবে, ওই আমাদের বাড়িতে ফর্ম ফিল আপ করতে পারছে না, আমাদের কোনো ডকুমেন্টেশন নিচ্ছে না, আমরা কি করবো? এই জন্য অনেকে চিন্তায় পড়ে গেছেন যে আমরা কি করবো, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, সবাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছে। এবার হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা নতুন ভাবে আবেদন করেছেন, আপনারা অনেকে সমস্যার মধ্যে পড়েছেন। কারণ আপনার হয়তো ব্যাংক অ্যাকাউন্টটা যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই, তার জন্য আপনারা অনেকে চিন্তার মধ্যে পড়েছেন হয়তো আর আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সেটা কিন্তু নয়। আপনার সাপোজ আপনার ধরেন আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে এবং আপনার একটু হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। যদি আপনার স্টেট ব্যাংকের সঙ্গে যদি আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, আপনি যদি দিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা ঢুকবে না। আপনার যেই ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকা ঢুকবে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা এই সমস্যার মধ্যে পড়েছেন এবং এই সমস্যার সমাধানও হয়ে গেছে। কারণ আপনার ব্যাংক ছিল হয়তো স্টেট ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল, হয়তো আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছেন এবং আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টাকা ঢুকে, সেটা কিন্তু স্টেট ব্যাংক কিন্তু টাকা ঢুকে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা এই সমস্যার মধ্যে ফেস করেছেন এবং তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনারা হয়তো ভাবছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো আমি ভুল দিয়েছি তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, সেটা কিন্তু নয়। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক করা থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনার যদি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে অন্য ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।